রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে এবং তাদের অনুসারীদের আমলে এরকম রাষ্ট্রনায়কদেরকে দেখা যেত। তারেক রহমান সাহেব এই ৩-৪ মাসেই জনগণের নেতাতে পরিণত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের মৃত্যুর পরে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাল ধরেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব হাল ধরেছেন। উন্নয়ন অব্যাহত রেখেছিলেন, সেখানে কিছু দুষ্কৃতিকারীরা বারবারই বাধাগ্রস্ত করেছেন। আপনারা জানেন যে পাকিস্তানের সময় রাজাকাররা পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে বাংলাদেশটাকেই ধ্বংস করতে চেয়েছিল। তারা এখনো সমাজে বসবাস করতেছে এবং দেশে কিছু লুটপাট, সন্ত্রাসী, চাঁদাবাজ এদেরও জন্ম হয়েছিল, যেটা আওয়ামী লীগ। তারা ক্ষমতা থেকে জনগণ তাদেরকে ক্ষমতাচ্যুত করে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে গিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন জনাব তারেক রহমান। তার সাথে রয়েছে বাংলাদেশের জনগণ। ইনশাআল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন হবে, ইনশাআল্লাহ হবেই হবে। দেখেন, বর্তমান সরকারের মেয়াদ তো অল্প দিন, 3.5 বা 4 মাস চলতেছে। ইনশাআল্লাহ বিএনপি যে কয়বার ক্ষমতায় থেকেছে জনগণের প্রত্যাশা অনুসারেই কাজ করেছেন। তারেক রহমান সাহেব এই 3-4 মাসেই জনগণের নেতাতে পরিণত হয়েছে। আমি কালকেই ফেসবুকে দেখতেছিলাম যে কয়েকটা অনলাইন মিডিয়া নিউজ করেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে এবং তাদের অনুসারীদের আমলে এরকম রাষ্ট্রনায়কদেরকে দেখা যেত। তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সাহেব দেখেন কুরবানি ঈদে যাতে রাস্তায় বর্জ্য ময়লা এগুলা পড়ে না থাকে, সে কারণে 4 ঘন্টা একজন প্রধানমন্ত্রী রাস্তায় রাস্তায় ঘুরেছেন। এটা একটা বিরল ঘটনা। আমি নিজেও 4 ঘন্টা ঘুরি না, আমি তো একজন কর্মী। আমার মনে হয় না যে কোনো সরকারের সময় কোনো মন্ত্রী, কোনো এমপি রাস্তায় রাস্তায় 4 ঘন্টা ঘুরছে তার নিজ এলাকায়, আমার মনে হয় না। জনাব তারেক রহমান সাহেব ঢাকা শহর ধরে সিটি কর্পোরেশনের প্রশাসকদেরকে নিয়ে 4 ঘন্টা রাস্তায় ঘুরেছে। এটা বাংলাদেশের ইতিহাসে নজির এবং বিরল।